সীতানাথ প্রভুর আকুল আহ্বানে ওই পাকা আমটি এই নদিয়ার মাটিতে খসে পড়লেন। খসে পড়ে কি করছেন? নিজ গৃহ কার্য তোমার প্রেম আস্বাদন, আনুষঙ্গে প্রেমময় কৈলা ত্রিভুবন। ভক্তমণ্ডলী, আনুষঙ্গ মানে কি? আনুষঙ্গ মানে হলো আপনি আপনি। কিছু কিছু কাজ আছে না মা, যেগুলো করতে হয় না, আপনি আপনি হয়ে যায়। আছে না এমন অনেক কাজ জগতে? যেমন মনে করেন আপনি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন বা কীর্তন শুনতেই আসছো এখানে, হঠাৎ দেখলে রাস্তা দিয়ে লঙ্কার বস্তা বোঝাই করা গাড়ি যাচ্ছে। কি হয়? লঙ্কার ঝাঁঝে হাঁচি ওঠে না? আচ্ছা, তাতে লঙ্কার কোনো দোষ আছে? লঙ্কা তো নিজের গাড়িতে চেপে এক মহাজনের ঘর থেকে আরেক মহাজনের ঘরে যাচ্ছে, সে কি করে জানবে তার ঝাঁঝে কার হাঁচি উঠলো, কার কান্না পেল? তার তো দোষ নাই, এটা আপনি আপনি হয়ে যায়। ঠিক তেমনি গৌর হরি ভক্তগণ সঙ্গে নিয়ে গম্ভীরার ভিতরে বসে সেই রাধারানীর প্রেম মাধুর্য রস আস্বাদন করছেন। আর আনুষঙ্গে কি হলো? কলিজীবেরও আস্বাদন হয়ে গেল, আস্বাদন হয়ে গেল। গম্ভীরার ভিতরে বসে আজ গৌর হরি কি করছেন? কৃষ্ণ নাম জপে নিরন্তর, জপে নিরন্তর। আবার কভু সিন্ধু নিরেধায়, কভু সিন্ধু নিরেধায়, কভু সিন্ধু নিরেধায়, কভু সিন্ধু নিরেধায়। আমার ভাবাবেশে গোরারায়, কভু সিন্ধু নিরেধায়। আমার ভাবা সিন্ধু গোরারায়, কভু সিন্ধু নিরেধায়। ভাবাবেশে গোরারায়, কভু সিন্ধু নিরেধায়। কখনো নাম জপ করতে করতে আবার ছুটে গেলেন সমুদ্র তীরে, সিন্ধু তীরে। পুরীতে সমুদ্র আছে, সেই সমুদ্র তীরে পদকর্তা বলছেন, আহা কি অপূর্ব শোভা! দেখো 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 ভক্তমণ্ডলী, এতদিন তোমরা দেখেছ নদী সমুদ্রের দিকে ছুটে যায়, তাই তো? নদীর স্বভাব কি? যেন তেন প্রকারেণ, যদি রাস্তা আটকেও দেওয়া হয় নিজের মতো রাস্তা বানিয়ে সমুদ্রে মিশবেই। কিন্তু তোমরা কি কখনো দেখেছ সমুদ্রই সমুদ্রের দিকে ছুটে যায়? আজকে দেখো গৌর লীলায় হচ্ছে সমুদ্রই সমুদ্রে ছুটছে। যেখানে যাচ্ছেন সেটাও সমুদ্র, আর যিনি যাচ্ছেন তিনিও সমুদ্র। আমার গৌর হরি আবার সমুদ্র হলো কবে? মহাজন বললেন, ওমা তোমরা শোনোনি, ও কি যে সে সমুদ্র, প্রেম সিন্ধু গোরারায়। আমার নিতায় তরঙ্গতা, প্রেম সিন্ধু গোরারায়, নিতায়তা রঙ্গতা। আমার গোরা রে সমুদ্র গৌর হরি। আর সমুদ্র যেখানে আছে সেখানে ঢেউ থাকবে, সমুদ্র মানে তরঙ্গ আছে, তাই না মা? আমার গৌর সমুদ্রে তরঙ্গ কি? পাগলা বহু নিতাই চাঁদ। ওই দেখো দেখো, নিতাই তরঙ্গ বইছে, নিতাই তরঙ্গ বইছে, নিতাই তরঙ্গ
করুণা বাতাসচারী আসে। তাহলে সমুদ্র হলেন গৌর হরি, ঢেউ হলেন নিত্যানন্দ প্রভু, করুণা বাতাস চারিপাশে। সারা বিশ্বেও যদি হাওয়া না থাকে, বাতাস না থাকে, সমুদ্রের পাড়ে যাবা বাতাস বইবেই। সমুদ্রের বাতাস কখনো বন্ধ হয় না, ঢেউও বন্ধ হয় না, হাওয়াও বন্ধ হয় না। তা আমার গৌর সমুদ্রের তীরে যেসে বাতাস বইছে না, কিন্তু করুণার বাতাস বইছে। কেমন করুণা? যার করুণায় আমরা গৌর পেলাম, গৌর পেলাম। করুণা বাতাস চারিপাশে, আবার অনেকে বলেন অদ্বৈত বাতাসও চারিপাশে। করুণানিধি সীতানাথ প্রভুর অপার করুণায় আমরা গৌর সুন্দরকে পেয়েছি, তাই করুণা বাতাসও চারিপাশে। আমার গৌর হরিকে বললেন প্রেম সিন্ধু গোরা রায়। হঠাৎ সমুদ্রের সঙ্গে তুলনা করা হলো কেন? কারণ সমুদ্রে যেমন ঢেউ বন্ধ হয় না, দিবানিশি ঢেউ খেলে, আমার গৌর হরির অন্তরেও দিবানিশি ভাবের ঢেউ কখনো বন্ধ হয় না, দিবানিশি ভাবের তরঙ্গ খেলে। তাই বলছেন প্রেম সিন্ধু গোরা রায়। কখনো সমুদ্র তীরে যাচ্ছেন নাম গাইতে গাইতে, আবার কখনো কি করছেন কভু গোরা ধায়ে শ্রী মন্দিরে, কভু গোরা কভু গোরা ভাই শ্রী মন্দিরে, কভু গোরা কভু গোরা ধায়ে শ্রী মন্দিরে, মন্দিরে কভু গোরা কভু গোরা ভাই শ্রী মন্দিরে, কভু শ্রী মন্দিরে ধায়, আজি কভু শ্রী মন্দিরে ধায়, কবু সে মন্দিরে ধাম। মন্দিরে যাচ্ছি, শ্রী মন্দিরে। কাকে দেখতে? পুরীর মন্দিরে কে থাকে? দেখে জগন্নাথ রায়। কভু শ্রী মন্দিরে ধায়, দেখে দেখে জগন্নাথ রাধা ভাবে গোরা রায়। আজি কভু জগন্নাথ আজি রাধা ভাবে বিভাবিত হয়ে, কম জগন্নাথ আজি রাধা ভাবে বিভাবিত হয়ে, কম জগন্নাথ আজি রাধা ভাবে জগন্নাথ ভাবে বিভোর হয়ে প্রভু শ্রীমন্দিরে ধায়, ধায় গোরা প্রভু শ্রী মন্দিরে, আজি ধাই গোরা ধাই গোরা প্রভু শ্রীমন্দিরে। জগন্নাথ দেবকে দর্শন করছেন। পদকর্তা বলছেন কি অপূর্ব ভাব, একবার লক্ষ্য করে দেখো। আজ সচল জগন্নাথ গৌর হরি অচল জগন্নাথকে দর্শন করছেন। জগন্নাথই জগন্নাথকে দেখছেন। একজন হলেন সচল, আরেকজন হলেন অচল, আলাদা কিছু নাই। বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। একবার রথযাত্রায়, শোনো ভালো করে, রথের ওপরে বসে আছেন জগন্নাথ দেব, আর সামনে রথাগ্রে ভক্ত মণ্ডলীর
করছেন আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর। আজও করেন লীলা নিত্য, লীলা কখনো বন্ধ হয় না, যদি ভজন থাকে তো দেখতে পাবে। আজও রথের সামনে মহাপ্রভু নৃত্য করেন, গৌর হরি নৃত্য করছেন। রথ টান শুরু হলো, হঠাৎ কিছু দূর যেতে না যেতেই পথের মাঝখানে রথখানি দাঁড়িয়ে গেল, আর চলে না। কত হাতি আসে, কত পলবান আসে, কত ঘোড়া আসে, দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হলো। এত টানাটানি, একটু চাকা ঘোরাতেই বললেন না। কেন? এতক্ষণ তো বেশ চলছিল, এখন চলছে না কেন? মহাজন বললেন চলবে কি করে, জগন্নাথ দেব তো বিভোর হয়ে মহাপ্রভুর নৃত্য দেখছেন, তাই এগোতে পারছে না। ভাবে এটা কেমন হলো, এটা তো ঠিক নয়। এই প্রশ্নটি নিয়ে ওই পুরী ধামের কিছু ভক্ত শ্রীধাম বৃন্দাবনে গোবর্ধন গুহাবাসী সিদ্ধ বাবার কাছে গেলেন, জগন্নাথ দাস বাবাজি মহারাজ। বাবা, একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? বাবা, এরকম ঘটনা ঘটেছে শ্রীক্ষেত্রে, রথাগ্রে জগন্নাথ দেব বসেছিলেন, মহাপ্রভু রথাগ্রে নৃত্য করছেন, হঠাৎ কিছু দূর গিয়ে রথ থেমে গেল, আর চলছে না বাবা। অনেকে বলছেন জগন্নাথ দেব নাকি মুগ্ধ হয়ে গেছেন, কিন্তু বাবা রথে যিনি বসে আছেন তিনি তো কৃষ্ণ, জগন্নাথ দেব তো কৃষ্ণই আরেক রূপ। আর সামনে যিনি নৃত্য করছেন গৌর হরি, স্বভাবত তিনিও তো কৃষ্ণ। তা কৃষ্ণ কৃষ্ণের নাচ দেখে বিভোর হয়ে গেলেন, এটা ঠিক বুঝলাম না। নিজের নাচ নিজে দেখে কেউ মুগ্ধ হয়? তোমরা হবে নিজেই নাচছো নিজেই মুগ্ধ হয়ে যাও, হয় কখনো? তো বাবা মনে বড় সংশয়, একটু যদি সন্দেহটা দূর করে দেন। সিদ্ধ বাবা মৃদু হাসলেন, বাহ, প্রশ্নটা তো বেশ। শোনা, কেন মুগ্ধ হয়েছেন বলি। তোমরা সকলেই জানো বৃন্দাবনে রাসলীলায় রাস নৃত্য হয়েছিল, জানো তো? সেখানে দুটো দল ছিল, একটা রাধারানীর, একটা গোবিন্দের। তা রাধারানী নেচেছিলেন, তখন গোবিন্দ দেখেছেন, আর গোবিন্দ নেচেছিলেন, রাধারানী দেখেছেন। রাধারানী নিজের নাচ নিজে দেখতে পায় না, আর গোবিন্দ নিজের নাচ নিজে দেখতে পায় না। রাধা নাচলে কৃষ্ণ দেখে, কৃষ্ণ নাচলে রাধা দেখে, এই তো। কিন্তু গৌর লীলায় এসে উল্টো হয়ে গেল। কেমন উল্টো? গৌর হরি নৃত্য করা মানে একা রাধা বা একা কৃষ্ণ নাচছেন না, গৌর হরি নৃত্য করা মানে রাধা কৃষ্ণ যুগলে নৃত্য একসঙ্গে হচ্ছে, দুইজন একসঙ্গে নাচছেন। তা জগন্নাথ দেব দেখলেন, এ তো আমি কখনো দেখিনি, এ তো আমার কাছে নূতন। এতদিন তো আমি একার নাচ দেখেছি, কিন্তু দুইজনের নৃত্য একসঙ্গে তো দেখিনি। এ তো দেখতেই হয়, লোভটা সামলানো গেল না। এতক্ষণ সচল অচলকে দেখছিল, আর যেই নাচ শুরু করেছেন তখন অচলে সচলে দেখে, অচলে সচল দেখে, অচলে সচল দেখে, অচলে সচল দেখে। আর নয়ন ফেরাতে না রে অচলে সচলে না না, আরে নয়ন ফেরাতে না রে অচলে সচল দেখে, আরে নয়ন ফেরাতে না রে অচলে সচল দেখে, নয়ন ফেরাতে না রে অচলে সচল দেখে। ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার ঘোড়াই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো ঘোড়াই নাচে। জগন্নাথের দেখছেন কে নাচছে সামনে, ওই তো গোরাই নাচে, ওই তো ঘোড়াই নাচে। ওই তো গোরাই নাচে। দেখুন পদাবলী কীর্তন কত মধুর, কত সুন্দর, যদি হৃদয় দিয়ে বোঝা যায় না বাবা। ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গো রাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো ঘোড়াই নাচে। আচ্ছা রাধারানী নাচছেন একা না, আবার অন্তরেতে কৃষ্ণ নাচে, ওই তো গোরাই নাচে।
অন্তরেতে কৃষ্ণ নাচে ওই তো গোড়াই দেখো নাচে অন্তরেতে কৃষ্ণ নাচে আর নয়ন ফেরাতে আরে নারে অন্তরেতে কৃষ্ণ নাচে বাহিরেতে নাই নাচে অন্তরেতে কৃষ্ণ নাচে ওই তো গোড়াই নাচে দেখে গোরা যায় শ্রী মন্দিরে ধায় গোরা যায় শ্রী মন্দিরে। জগন্নাথ দেবকে দর্শন করছেন, রাধা ভাবে বিভাবিত গৌর সুন্দর করতে করতে কি করলেন, কি বা সুগন্ধি একতালি চন্দন মাখা গায় মাখা গায় আজি সুগন্ধ চন্দন মাখা গায় মাখা গায় সুগন্ধি চন্দন মাখা গায় মাখা গায় আজি সুগন্ধ চন্দন মাখা গায় মাখা গায় ধুলা বিনা আনো নাহি ভাই আনো নাহি ভাই ধুলা বিনা আলো নাহি ভাই নাহি ভাই তোরা ধুলায় গড়া গড়ি যায় ধুলাই গড়া গড়ি যায় ধুলায় গড়া গড়ি যায় ধুলাই গড়া গড়ি যায় সুগন্ধি চন্দন মাখা গায় ধুলায় গড়া গড়ি আদি যায় সুগন্ধি চন্দন মাখা গায় ধুলায় গড়া গড়ি যায় সুগন্ধি চন্দন মাখা গায় ধুলাই গড়া গড়ি যায় হে ভাই ধুলা বিনা আনো নাহি ভাই